হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তাই তো আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি দেখাবো সিম্পল পায়জামা কাটিং অ্যান্ড স্টিচিং। এই সিম্পল পায়জামাটা খুব সহজ সরল পদ্ধতিতে, চলুন তবে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কাপড়টাকে 4 ভাঁজ করে 2 মিটার বরাবর সমান করে নিয়ে 39 ইঞ্চে দাগ দিয়ে পায়জামাটা সমান করে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মার্ক করে নিচ্ছি, নিয়ে এবার আমি এক্সেস পরিমাণ কাপড়টা কেটে বাদ দিয়ে দেব। এবার আমি বেল্টের জন্য 9 ইঞ্চে দাগ দেব। আমার বেল্ট কমপ্লিট হবে 7 ইঞ্চ, আর 2 ইঞ্চ যাবে আমার নেফা মোড়ার জন্য, সেজন্য আমি 9 ইঞ্চে দাগ দিয়ে নিলাম। এবার আমি কাপড়টা কাট করে নেব। আমার বেল্টের জন্য দরকার 25 ইঞ্চ চওড়া আর 9 ইঞ্চ লম্বা, কিন্তু আমার এটা 20 ইঞ্চ আসছে। এক্সেস 5 ইঞ্চ কাপড়টা আমি অ্যাড করে নেব পরে। এবার ভালো করে লক্ষ্য করুন, আমি কাপড়টা 4th ফোল্ডে রেখেছি এবং ওপর থেকে 7 ইঞ্চ বাদ দিয়ে 39 ইঞ্চে দাগ দিলাম, আর মোহরিতে দিলাম 7 ইঞ্চ দাগ, কেননা আমার কমপ্লিট হবে 6 ইঞ্চ, 7 ইঞ্চে দাগ দিলাম। আর ওপর থেকে এই যে দাগটা দিলাম, এটা নিয়মের জন্য 9 ইঞ্চে দাগ দিলাম। এবার আমি এটা মেজারমেন্ট টেপটা বাঁকা করে রেখে মার্ক করে নিলাম। আর এখানটা একটু ভালো করে দেখুন, এটা আমি স্কেলটা বাঁকা করে রাখবো, 1/2 ইঞ্চ নিচ বরাবর রেখে করে নেব। এটা করলে গোড়ালির কাজটা খুব সুন্দর হয়, গোড়ালির কাজটা একদম ওপরে উঠে যায় না, কিংবা কোনো কিছু উঁচু করে নিতে গেলে গোড়ালির কাজটা উঁচু হয়ে যায়, তো সেই প্রবলেমটা হবে না, আর ফিনিশিংটা খুব সুন্দর আসবে। আপনারা করে দেখবেন, বেশ ভালো লাগবে। আর আমি উপর থেকে এটা 4th ফোল্ডের কাপড়টা কেটে দুটো পায়ের জন্য রেডি করে নিলাম। আর এই বেল্টের জন্য এক্সেস যে 5 ইঞ্চ কাপড়টা অ্যাড করব বলেছিলাম, সেই 5 ইঞ্চ কাপড়টা আমি সমান করে কেটে নিচ্ছি। কিনারিগুলোও কেটে বাদ দিয়ে দেব, কেননা কিনারিগুলোর কাছে খুব টান হয়ে থাকে। ব্যাস, আমার 5 ইঞ্চ পরিমাণ কাটা হয়ে গেল। মোট টোটাল হবে আমার 25 ইঞ্চ। আমি এটা সমান করে কেটে নিলাম। এবার ভালো করে লক্ষ্য করুন যে বেল্টটা আমি একটার সঙ্গে আর একটা অ্যাটাচ করে নেব, তাহলে আমার 25 ইঞ্চ পুরোপুরি বেল্ট এসে যাবে। ব্যাস, এবার আমি নিয়ামির জন্য কাপড়টা কেটে নেব, কেননা নিয়ামি দিলে খুব কমফোর্টেবল হয়, পায়জামাটা পরলে খুব ইজি ফিল হয়। তো এখানে আমি 7 ইঞ্চে দাগ দিয়ে কেটে নিলাম, লেন্থ থাকবে 7 ইঞ্চ, আর বাকিটা 6 ইঞ্চের মতো কি 7 ইঞ্চের মতো রাখলেও হবে। এটা আপনাদের ওপর ডিপেন্ড করে কে কতটা কমফর্ট করতে চাইবে। ব্যাস, এটা আমি এবার সমান করে কেটে নেব। একটু শেপটা এরকম ট্রায়াঙ্গেলের মতো হবে, ভালো করে দেখে নিন। আর নিচেটা হবে গোল গোল মতো হবে, 2 কোণ বাদ দিয়ে একটু গোল মতো শেপ দিয়ে নেবেন, দেখতে বেশ ভালো লাগে। এটা আমার নিয়ামি তৈরি হয়ে গেল। এবার স্টিচিংটা দেখেন, চারটে আছে। আমি এটা প্রথমেই নিয়ামিটা অ্যাড করে নেব। আসনের কাছে আমি নিয়ামিটা অ্যাড করে নিচ্ছি, ভালো করে লক্ষ্য করুন। উল্টো দিকে রেখে এটা আমি স্টিচ দিয়ে নেব, এবং স্টিচগুলো ডাবল দিলে খুব ভালো হয়, টেকসই হয়, মজবুত হয়। আর ওপর থেকে সোজা করে ধরে আবার নিয়ামি আর একটা অ্যাটাচ করে নেবেন আর একটা পায়ের সঙ্গে। দেখেন আমি কিভাবে করছি, একটু ভালো করে লক্ষ্য করুন। আর কাপড়ের প্লিটটা দেখবেন সবসময় একই দিকে থাকে, নালে ওখানটা খুব টান হয়ে থাকে। স্টিচ দেওয়ার সময় কাপড়টা একটু ঘুরিয়ে ওটা ঠিক করে নেবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না, একদম সহজ সরলভাবে হচ্ছে পায়জামাটা। আরও একটা পায়ের সঙ্গে আমি নিয়ামি অ্যাটাচ করে নিচ্ছি, এটা আসনের কাছে অ্যাটাচ হচ্ছে। আপনারাও ডাবল সেলাই দেওয়ার খুব চেষ্টা করবেন, কেননা ডাবল সেলাই দিলে খুব টেকসই মজবুত হয়। স্টিচ করতে প্রথম সকলেরই একটু নার্ভাস ফিল হবে, যারা বিগিনার্স আছেন তাদেরকে একটু নার্ভাস ফিল হবে, কিন্তু কোনো ব্যাপার নয়, একটু সাহস করে লাগলেই কোনো স্টিচ করা কাটিং করা কোনো ব্যাপার নয়। মনে সাহস আনলে ঠিক সব কিছু হয়ে যাবে আস্তে আস্তে।
ব্যাস, এবার দেখতে থাকুন, আমি আরেকটা নিয়ে আমি অ্যাটাচ করে নিচ্ছি। গল্প করতে করতে আমার পায়জামা প্রসেস অনেকটা এগিয়ে গেল। এবার কিভাবে কুচিটা দেব একবার আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি। দুটো কোণে কাট করে দিলাম, মার্ক করে দিলাম। এবার কুচিটা ঠিক এইভাবে পড়বে, এইভাবে পড়বে। এবার নেফা মোড়ার জন্য আমি এটা মার্ক করে নিলাম। 2 ইঞ্চ নিচ থেকে আমি মার্ক করে, একটু ফাঁকা রাখতে হয় নেফা মোড়ার জন্য, তো ওখানটা আমি একটু করে নিচ্ছি। আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য রাখুন, একটু স্টিচ আমি বাদ দিয়ে দিলাম। ওখানটা একটু ব্ল্যাঙ্ক রাখলে রশিটা আটকানো যায়। তো দেখেন, ভালো করে লক্ষ্য করুন। এবার আমি টপ স্টিচ দিয়ে নিচ্ছি। টপ স্টিচ দিলে স্টিচটা খুব সুন্দর হয়ে পড়ে, সেজন্য এখানটা একটু টপ স্টিচ দিয়ে দিতেই হয়। এবার আমি 2 ইঞ্চ বরাবর এক্সট্রা রেখেছিলাম, তো সেই কাপড়টা আমি ফোল্ড করে নিচ্ছি। চাইলে আপনারা এলাস্টিকও লাগাতে পারেন। তো এই কাস্টমার আমাকে রশি লাগানোর কথা বলেছে, সেজন্য আমি 2 ইঞ্চ বরাবর ফোল্ড করে নিচ্ছি। আপনারা চাইলে 2 ইঞ্চ বরাবর দাগ দিয়ে মার্ক করে নিতে পারেন, কিন্তু আমার সেটা প্রয়োজন হয় না, সেজন্য আমি আর দেখালামও না। আমার এটা করে অভ্যস্ত আছে, তাই আমি এমনিই করে ফেলছি। আপনাদের সমস্যা হলে আপনারা এটা মার্ক করে নেবেন। আমার হাতের দিকে শুধু লক্ষ্য করতে থাকুন আমি কিভাবে করছি। এবার সামনে পিছনে দুটো কাট লাগিয়ে দেবেন, এটা চিহ্নিত করার জন্য। আর দু সাইডেও দুটো চিহ্নিত করবেন। কাট লাগিয়ে দিলে খুব সুবিধা হয়, কারণ আমার কুচিটা যে দেব আমি, তো সামনে কিছুটা কুচি পড়বে, পিছনে কিছুটা কুচি পড়বে। তো এবার দেখতে থাকুন, সামনে এই নেফা লাগানোর এই ইয়েটা আছে, তো ওখান থেকে আমি সোজা করে রেখে মাঝ বরাবর, কুচিটাও মাঝ বরাবর ঠিক নিয়ে আমি যেখানটা অ্যাটাচ করেছিলাম মাঝ বরাবর রেখে আমি ছোট্ট ছোট্ট কুচি দেওয়া আরম্ভ করব। এবং কুচির প্লিটটা পড়বে আমার দিকে, আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন। 2 ইঞ্চের মতো বাদ দিয়ে তারপর আমি কুচি দেওয়াটা আরম্ভ করব। ব্যাস, আমি এবার ছোট্ট ছোট্ট দেব, কিন্তু যেখানে বেল্টের কাট লাগিয়েছিলাম এবং কুচির কাট লাগিয়েছিলাম সেই কাট দুটো সমান বরাবর আমি ধরে রাখবো। আমার হাতের দিকে দেখুন, লক্ষ্য করে আমি ধরে আছি, ওখানটায় ধরে থাকবেন। আপনাদের সেরকম মনে হলে আপনারা একটা পিনও লাগিয়ে নিতে পারেন। তো আমি হাত দিয়ে ধরেই আমার সুবিধা হয়, সেজন্য আমি করে নিচ্ছি, ভালো করে দেখেন। আর কুচিগুলো আমি একটু গুনে গুনেই ফেলি, কেননা গুনে গুনে কুচি দিলে আমার সুবিধা হয়। সামনে যতগুলো কুচি পড়বে পিছনেও ততগুলো কুচি পড়বে, তবেই না সমান হবে কুচিগুলো। তো এই স্পেসটা আমি একটু ব্ল্যাঙ্ক রেখে যাচ্ছি। এরপর আবার পিছনের দিকে মানে পাছার কাছে আবার কুচিটা পড়বে কিছুটা। এতে খুব কমফোর্টেবল ফিল হয় পায়জামাটা পরলে। দেখছেন মাঝ বরাবর আমি কেমন অ্যাটাচ করে নিলাম। এবার কুচির প্লিটগুলো আমি উল্টো দিকে ফেলছি, ভালো করে দেখুন, লক্ষ্য করেন যে আমি কুচির প্লিটগুলো উল্টো দিকে ফেলতে স্টার্ট করে দিয়েছি। প্রথমে আমি একটু মার্ক করে নিচ্ছি যে কতটায় আসতে পারে। ব্যাস, আমার গুনে গুনে কুচি লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার আপনারাও ঠিক এভাবেই দিতে থাকবেন। একটা কুচি উল্টো দিক সামনের দিকে পড়বে, একটা কুচি অপোজিট পোর্শনে পড়বে।
এরকমভাবে পায়জামা করলে খুব কমফোর্টেবল হয়, বাড়িতে পরার খুব সুবিধা হয় এবং একদম সহজ সরল পদ্ধতিতে, কোনো রকম ঘোরপ্যাচ নেই। আপনারা একবার করে দেখবেন, ভালো লাগবে। এবার দেখেন আমি প্লিটগুলো উল্টো দিকে ফেলছি। শুধু আমার হাতের দিকে লক্ষ্য করতে থাকুন। আমি যেখানে কাট লাগিয়েছিলাম সেখানে একটা হাত দিয়ে চেপে ধরে আছি। ভালো করে দেখেন, এই দেখেন আমি ধরে নিলাম। ওর বেশি কাপড় যাবে না, ওর মধ্যেই কুচিগুলো ফেলতে হবে। ব্যাস, এবার কাট টু কাট মিলে গেল। আবার এটা সামনের দিকে চলে আসছি আমি। সামনের দিকে আসলে কুচির প্লিটটা কিন্তু উল্টো দিকে পড়বে। এবার ভালো করে লক্ষ্য করুন। এবার আমি উল্টো দিকে প্লেটগুলো দিতে থাকবো। দেখছেন তো, দেখিয়ে দিলাম, ওইভাবে প্লেটটা পড়বে। আমি পিন আটকে দেখিয়ে দিলাম। এবার উল্টো দিকে পড়ছে কুচিগুলো। যারা বিগিনার আছেন তারাও একটু চেষ্টা করলে নিশ্চয়ই পারবেন, এমন কোনো অসুবিধা নেই এই পায়জামা করার মধ্যে। শুধু একবার ট্রাই করতে থাকুন, ভালো লাগবে। আসলে স্টিচ করতে করতে আমার কথা স্লো হয়ে যাচ্ছে। ব্যাস, এবার কুচিগুলো দেখুন আমি কিভাবে ফেলেছি। একটা এইদিকে পড়েছে, আর একটা সামনের, এটা রশি লাগানোর জন্যে, এটা সামনের পজিশান, আর একটা এইদিকে কুচিগুলো পড়েছে। আর পিছন দিকে দেখেন, একটা এইদিকে পড়েছে আর একটা এইদিকে পড়েছে, এটা পাছার কাছে। ব্যাস, এবার আমি একটা টপ স্টিচ লাগিয়ে নেব। এই টপ স্টিচ দিলে কাপড়টা চেপে বসে, সেজন্য আমি এই টপ স্টিচটা লাগিয়ে নিচ্ছি। আপনারাও একটা টপ স্টিচ লাগিয়ে নেবেন। টপ স্টিচ মানে যেটাকে চাপ সেলাই বলা হয়। এবার আমি পায়ের মোহরির জন্য, দেখেন আমার কিন্তু কাপড়টা একটু বাঁকা করে কাটা আছে, এর জন্যে মোহরি অ্যাটাচ কোনো অসুবিধা হয় না। আমি বক্রম কাপড় 15 ইঞ্চ কেটে নিয়েছিলাম এবং তার উপরে আমি মোহরিটা অ্যাটাচ করছি। ভালো করে লক্ষ্য করুন, বাঁকা করে কাটার জন্য কিন্তু কোনো রকম আমার প্রবলেম হচ্ছে না, আপনাদেরও আশা করি হবে না। কিন্তু স্টিচিং কমপ্লিট হবার পর খুব ভালো লাগবে। শুধু লক্ষ্য করতে থাকুন আমি কিভাবে স্টিচটা দিচ্ছি। এখানে আপনারা চাইলে অনেক রকমের ডিফারেন্ট টাইপের ডিজাইন দিতে পারেন, কিন্তু আমার কাস্টমার তো কোনো রকম ডিজাইন চাইনি, সেজন্য আমি এটা সিম্পলের ওপরে দিচ্ছি। চাইলে একটু জিগজ্যাগ দিতে পারেন, চাইলে নানা রকম ডিজাইনও করতে পারেন। আমার কাছেও ডিজাইন হয়, কাস্টমাররা যে যেমন বলে, তো এতে সেরকম বেশি কিছু ডিজাইন আমি দিলাম না। এবার আপনারা ভালো করে দেখুন যে আমার বাঁকা নেওয়ার জন্য কিন্তু কাপড়টা একটুও কিছু কোথাও ক্রিজ হয়নি, একদম সোজা সরল আছে, অথচ গোড়ালির কাছে একটু লেন্থ কাপড়ের বেড়েছে। আমি একটু স্লো করে দেখাচ্ছি, আপনারা দেখুন যে আমি কীরকম করেছি সেলাইটা।
ব্যাস দেখেন কাপড়টা একটুও কিন্তু কোথাও ক্রিজ হয়নি, অথচ গোড়ালির কাছে কাপড়টা একটু বাঁকাভাবে আছে, খুব সুন্দর পড়ে। এবার আমি আরও একটা পায়ের জন্য মোহরি কমপ্লিট করব। পায়জামাটা কিন্তু 2 মিটার কাপড় আমার লেগেছে, এর বেশি একটুও লাগেনি। ব্যাস আমার 5 লেয়ারে স্টিচ দেওয়া হয়ে এসছে। এবার আমি জিগজ্যাগ সেলাইটা দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। ব্যাস, এবার দুটো পা সোজা বরাবর রেখে, সোজা দিকে রেখে আমি স্টিচ দেব। কেন বলুন? এই স্টিচটা দিলে আমার ইন্টারলক করার প্রয়োজন হয় না। যখন আমি উল্টো করে আরেকটা স্টিচ দেব, তখন এটা আমার ওভারল্যাক স্টিচিংয়ের কাজ হয়ে যাবে। সেজন্য আমি সোজা দিকে এই স্টিচটা প্রথমে দিয়ে দিচ্ছি। ভালো করে দেখুন, আমি সোজা দিকে রেখে এই স্টিচটা দিচ্ছি। এটা করলে ইন্টারলকের প্রয়োজন হয় না, সেজন্য আমি এই নিয়মেই করি। এবার কাপড়টা উল্টো করে নিয়ে আরও একটা সেলাই দিয়ে দেব। ডাবল স্টিচ দিলে আরও ভালো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট করতেও ভুলবেন না। আপনাদের কমেন্টের ওপরই আমার নেক্সট ভিডিওগুলো আসবে। তাই বলছি, আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি স্টিচ দেখতে চাইছেন, কিংবা আমার স্টিচিংয়ের মধ্যে কি আপনারা বুঝতে পারছেন। এবার আমি এটা ডাবল স্টিচ দিয়ে দিচ্ছি। আমার পায়জামা স্টিচিংয়ের কাজ কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।